অনেক দিন আগেকার কথা। একটি জঙ্গলে বাস করত কবুতর আর কাক। কাক আর কবুতর ওরা দুজন অনেক ভালো বন্ধু ছিল। তারা দুজন ছিল অনেক ভালো ফ্রেন্ড। কবুতরের দুঃখ কষ্ট কাককে শেয়ার করত এবং কাকের দুঃখ কষ্ট কবুতরকে শেয়ার করত। তারা দুজন অনেক ভালো বন্ধু ছিল। একদিন কাক কবুতরকে বলল, কবুতর বোন, তোমার ছানা নিয়ে কিরকম আছো? কিছু তো বলো না, আমাকে বলো তুমি। আর কবুতর বোন, আমি কিছুদিন বাদে ডিম দিচ্ছি, ডিম ফুটে ছানা হবে, তাদের তো দেখাশোনা করতে হবে আমাকে। তুমি তার আগে যদি কোনো কাজ থাকে আমাকে বলতে পারো। আরে না না, সেরকম কিছু না কাক ভাই। আমার যদি কোনো বিপদ হয় আমি তোমাকে বলবো সর্বপ্রথম। আর কাক ভাই, তুমি নতুন নতুন ডিম দিবা না, আর তোমার ডিমের দেখাশোনা আমি করব, আর কেউ করবো না। এই না হল আমাদের বন্ধুত্ব। তোমাকে অসংখ্য ধন্যবাদ কবুতর এইসব কথা বলার জন্য। আর কবুতর বোন, আমি খাবারের খোঁজে বের হবো, তুমি পাশাপাশি থাকো, আমি খাবার খুঁজে নিয়ে আসি। আচ্ছা কাক ভাই, তুমি দেখে শুনে উড়ে যাও। এইসব কথা বলে কাকটি উড়ে চলল খাবারের খোঁজে বনের মধ্যে। কাক যখন খাবার খুঁজতে যায় তার বন্ধু চড়ুইয়ের সাথে দেখা হয়ে যায়। কাকটি বলল, আরে চড়াই বোন, আপনার কি খবর? আপনাকে তো অনেকদিন পর দেখা হলো। চড়াই বোন, তোমার ছানা কয়টা তা তো বললে না। আরে কাক ভাই, আমি অনেক ভালো আছি। তোমার সাথে তো মেলা দিন পর দেখা হলো, আর আমার ছানা হলো দুটা। তোমার ছানা কটা? আরে চড়াই বোন, আমি একান্তরে ডিম পারিনি। আমি কাল বা কাল পরশুদিন ডিম দিতে পারি। আর আমি ডিম দিলে তো এদিক সেদিক পার হতে পারবো না। আর তুমি আমার বাসায় যাইও, তোমার সাথে তো মেলা দিন পর দেখা হলো। আর চড়াই বোন, আজকের মতন যাই, পরে তোমার সাথে কথা বলি না। তারপরে কাকটি সেখান থেকে উড়ে চলে আসে। তারপর কাকটি যাওয়ার পর চড়ুইটি সেখানেই বসে রইল। কাকটি বাসা বেঁধে এসে একে একে দুটো ডিম পেড়ে। কাকটি দুটো ডিম পেড়ে সে অনেক খুশি হয়ে যায়। কবুতর বোন, আমি দুটো ডিম পেড়েছি, দেখো। কাক ভাই, অনেক অনেক ভালো হয়েছে। আর ডিম দুটো দেখে রেখো, কেউ জানি না খেয়ে নেয়। ঠিক বলেছ কবুতর বোন, কেউ জানে ডিম না খেয়ে নেয়, সেভাবেই রাখতে হবে আমাকে। আমাকে অনেক সাবধানে থাকতে হবে কবুতর বোন। আর তুমিও দেখো আমার ডিম জানি কেউ না খেয়ে নেয়। আর কবুতর বোন, তোমার ছানা তো ভালোই বড় হয়ে গিয়েছে দেখা যায়। আরে কাক ভাই, তোমাদের তো এবং কি সবার জয়, আমার ছানা অনেক বড় হয়ে উঠছে এবং কি সুশিক্ষিত হচ্ছে। আরে কাক ভাই, চলো আমরা দুজনে মিলে খাবার সংরক্ষণ করে রাখি। আরে হ্যাঁ হ্যাঁ, চলো আমরা দুজনে মিলে খাবার সংরক্ষণ করে আসি। কারণ কিছুদিন বাদে তো আমার দুটো ছানা হবে, তাদের জন্য খাবার সংরক্ষণ করে রাখতে হবে। এইসব কথা বলে তারা চলল খাবারের খুঁজে বনের মধ্যে। কাক আর কবুতর চলে যাওয়ার পর একটি কোকিল আসে। কোকিল এসে বাসা মধ্যে বসে বসে বলল, দেখা যাচ্ছে তো কবুতরের বাসা, আর এটা হচ্ছে কাকের বাসা। কবুতর বাসায় তো ছানা আছে, আর কাকের বাসায় তো ছানা নাই। এটাই শুধুমাত্র ডিম পাড়ার সময় হয়েছে। আমি এখানে ডিম পেড়ে চলে যাই, পরে এসে নেবনি। তারপরে কোকিলটি ডিম পাড়ে, ডিম পেড়ে উড়ে চলে যায় সেখান থেকে। কোকিলটি চলে যাওয়ার পর কাক আর কবুতর তাদের বাসার মধ্যে আসতে লাগলো। কাকটি বাসায় আসলো। বাসায় এসে দেখে তার তিনটা ডিম দেখে সে বলল, কি আমি না
বাসা থেকে দেখে গেলাম 2টা ডিম আর এসে থেকে 3টা ডিম। কি করি, কার কোনটা ডিম এখন কি করব? যাজ্ঞা, আমি মনে হয় 3টা ডিম পেড়ে ফেলেছি। বোধহয় দেখে গেছি 2টা, আমার মনে হয় 3টা ডিম পেরেছি আমি। তাই কিছুই হবে না, আমি এখন তা দিতে তাকে টেমে বোধে। আর আমার 3টা ছানা দেখতে অনেক ফুটফুটে হবে, অনেক ভালো লাগবে আমার। পরের দিন সকালে কাকের 3টি ছানা হয়। একটা দেখতে হয় কোকিলের ছানার মতো আর 2টা দেখতে হয় কাকের ছানার মতো। একই একই, এটা তো দেখা যায় কোকিলের ছানা আর আমার ছোট ছানা দেখা যায় কাকের ছানার মতো হয়েছে। কোকিল মনে হয় একটা ডিম পেড়েতে গেছে আমার বাসা মতো, আমি তখন না ছিলাম। এই কোকিলের ছানার দায়িত্ব আমি নিতে পারবো না, কারণ আমার ছানার এমনি খাবার কম হবে। এখন কোকিলের ছানা, আমি এটা সামলাতে পারবো না। কা কা, এই কোকিলের ছানাকে আমি এখনই বাসা থেকে বের করে দেবো। এই কোকিলের ছানা এখান থেকে চলে যা, তা না হলে তোকে আমি মেরে ফেলবো। তুই এখান থেকে চলে যা। কা কা, এখন এই কোকিলের ছানাকে আমার বাসা থেকে তাড়াতে হবে যে করেই হোক। এই কোকিলের ছানাকে আমি এই বাসা মধ্যে রাখবো না, কারণ আমার এমনি ছানার খাবার নাই। এমনি কি করবো আমি? তারপরে কাকটি কোকিলের ছানাকে নিচে ফেলে দেয়। নিচে ফেলে দিয়ে কোকিলের ছানা অনেক কষ্ট পায়। তুই তুই মা কেন আমাকে ফেলে দিল? কেন ফেলে দিল মা আমাকে? মা, আমি কি অপরাধ করেছি মা? আমি একজন কোকিলের ছানা বলে আমাকে এভাবে মা আমাকে ফেলে দিল, কি যে করি? তারপর কাক আর কবুতরে মিলে তারা গেল দুজনে মিলে খাবারের খোঁজে বনের মধ্যে। কাকটি যখন খাবারের খোঁজে যায় তখন কাকটি ভাবতে থাকে, এই কি, আমি এটা কি ভুল করলাম? আমার ছানাটা তো ভালোই আছে, এবং কি কোকিলের ছানা আমাকে কত ভালোবাসে, তাও আমি কোকিলের ছানার সাথে কোনো খারাপ কাজ করতে লাগলাম। কি করলাম? কোকিলের ছানার মা নেই, তাই তো কি হয়েছে? আমি তো আর মা, এখন তো আমার একটা দায়িত্ব আছে। কি করলাম আমি? এখন যে কোকিলের ছানার কাছে ক্ষমা চাবো। এদিকে ঈগল তার একটি কোকিলের ছানাকে সেখান থেকে উড়ে চলে যেতে লাগলো। হঠাৎ করে কাক আসে, কাক এসে ঈগলকে দেখে ফেলে। কাকটি এসে বাসা বোধে বসে বসে তার মনের দুঃখ প্রকাশ করতে লাগলো। এই কি, আমার একটা ভুলের কারণে একটা কোকিল ছানার জীবন চলে গেল। তার জীবন শুরু হওয়ার আগে আমি কখন আমাকে মাফ করতে পারবো না। সরি, আমি আজকে থেকে একটা কথা দিলাম, আমি কোনো ছানাকে কোনোদিন অবহেলা করবো না। তারপর সেদিন থেকে সবাই সুখে শান্তিতে বসবাস করতে লাগলো ওই জঙ্গলে।